নমস্কার বন্ধুরা, মৌমিতার ঘরকন্নার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এর আগে আমি আলুর পরোটার রেসিপি দেখিয়েছি, সেটা পুর ভরে। আর এবারে আমি একটু অন্যরকমভাবে বানাবো, সেটাই দেখাচ্ছি। আলুটাকে সিদ্ধ করে পুরটা বানিয়ে নিয়েছি, এদিকে ময়দাটাও আমি মেখে রেখে দিয়েছি। এবারে রুটির মতো করে বেলে নিয়েছি। এরপরে একটা রুটির পরে আলুর পুরটা দিয়েছি, দেবার পরে তার উপরে আর একটা রুটি আমি দিয়েছি। দিয়ে এইভাবে করে 4-5টা আমি মুড়ে নেব, বিভিন্ন রকমভাবে একটুখানি দেখতে যাতে সুন্দর হয়, ডিজাইন মতো করে নেবেন, দেখতে ভালো লাগবে। একদম খুব ভালো করে এটা 4-5টা মুড়ে দিতে হবে। অনেকে বেলতে গেলে বেরিয়ে পড়ে, তো তাদের জন্য এটা কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে। দেখুন, দু পিঠটা আমি দেখিয়ে দিচ্ছি, একটুও বেরিয়ে নেই। এবার আমি এটা চাটুতেই ভালো হয়, আমি আজকে কড়াতে বানাচ্ছি। একটা একটা করে আগে এপিট ওপিট সেঁকে নেব, তারপরে একদম অল্প তেলেতে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আমি এভাবেই বানাই, সেটাই দেখাচ্ছি। দেখুন, এইভাবে করে অল্প তেলে দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখুন, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আরও একটু ভাজতে হবে। সাইডগুলোকে চেপে চেপে এইভাবে করে দেখুন ভাজাটা হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে। তো তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা। আমি এভাবেই বানাই, অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। রান্নাটা হয়ে গেছে আমার, এবার চলুন পরিবেশন করার পালা। গরম গরম আলুর পরোটা, সাথে পনির, চিলি পনির। দারুণ হয়েছে খাবারটা। আজকে রাত্রিবেলাই আমরা এটা বানিয়ে খেয়েছি, অসম্ভব সুন্দর হয়েছিল। তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।